বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব স্টুডিওটাকে যদি ওপেন করো, তোমরা সবাই কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস দেখতে হবে বা নতুন একটি কিন্তু অপশন তোমাদের কাছে শো হবে। তোমরা হও না কেন শর্ট কেটার বা লং কেটার, সবার ক্ষেত্রে কিন্তু এরকম অপশন শো করবে। এই অপশনটাতে লেখা রয়েছে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কম্পেনিয়ান্স টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিংস। এরকম কিন্তু অপশন কিন্তু সবার কাছে শো করে। তোমরা অনেকে এই অপশনটা দেখে ভয় পেয়ে যাচ্ছ, অনেকে ভাবছো কি আমাদের চ্যানেল কি ডাউন হয়ে যাবে, আমাদের চ্যানেলে কি ভিউজ কমে যাবে, নাকি হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো কমে যাবে। এমনটা কিন্তু কিচ্ছু নয় বন্ধুরা, তোমাদের সাবস্ক্রাইব ওয়াচ টাইম বা ভিউজ কিন্তু এগুলো কিন্তু কখনোই কমবে না। যেগুলো যেরকম রয়েছে সেগুলো কিন্তু সেরকমই থাকবে, ভিউজ টিউজগুলো। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা এখন অনেকে বলবে দাদা তাহলে এই আপডেটটা কী জন্য দিয়েছে, বা হচ্ছে এই ইন্টারফেসটা কেন আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে শো করছে। বন্ধুরা, এটা কিন্তু একটি কারণ রয়েছে। এখন কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওতে কিন্তু একটি নতুন ফিচার্স কিন্তু অ্যাড করতে চলেছে ইউটিউব। সেটা কিন্তু এখানে কিন্তু এখন আমাদের শো হয়নি ইউটিউব স্টুডিওর মধ্যে। সেটা কিন্তু আমাদের ক্রোমের মাধ্যমে ডেস্কটপ মোডে গিয়ে দেখতে হবে, সেই সেটিংটাকে ঠিকঠাক করে নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। কী সেই আপডেটটা বা তোমরা কীভাবে সেই সমস্ত সেটিংগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা নয়, ভিডিওটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হলো, এখান থেকে তোমরা একটি অপশন পাবে ডিসমিস, আর একটা হচ্ছে লার্ন মোর বলে। আমরা কী করবো, লার্ন মোর এখানে ক্লিক করে দেবো। তারপরে আমাদের কাছে এটি ইন্টারফেস হবে। তোমরা কী করবে, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এসে তোমরা কী করবে, ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো বলো তো বন্ধুরা, আমরা হচ্ছে বাংলা ভাষাটাকে সিলেক্ট করে নেব। এখানে কিন্তু আমরা বাংলা ভাষা সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমাদের এই আপডেটটা কিন্তু বাংলা ভাষায় শো হবে এবং আমাদের কিন্তু পড়তে কিন্তু সুবিধা হবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আপডেটের মাধ্যমে তারা কী বলেছে বা কী জানাতে চাইছে আমাদের। তোমরা এখানে প্রথমে দেখতে হবে আপনার কন্টেন্ট ও থার্ড পার্টি ট্রেনিং। এখানে লেখা রয়েছে দায়বদ্ধ এআই ডেভেলপমেন্টের জন্য ইউটিউব এর প্রতিশ্রুতির মাধ্যমে ক্রিয়েটর ও অধিকার ধারকদের এটি নিশ্চিত করা যায় যাতে তারা কিভাবে তাদের কন্টেন্ট ব্যবহার করা যাবে তা নিয়ন্ত্রণ করা চালিয়ে যেতে পারেন। কিছু ক্রিয়েটর ও অধিকার ধারক হয়তো এআই কোম্পানির সাথে পার্টনার হিসেবে কাজ করে লেটেস্ট জেনারেটিভ এআই টেকনোলজি ডেভেলপ করার ব্যাপারে সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারেন। মানে এখানে বলা রয়েছে তোমরা কি তোমাদের ইউটিউবের ভিডিওগুলোকে কোনো কি এআই সাইটকে বা থার্ড পার্টি ওয়েবসাইটকে কি ব্যবহারে কি অনুমতি দিতে চাও। মানে হচ্ছে তোমাদের ভিডিওগুলোকে সেই সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট বা হচ্ছে এআইগুলো তোমাদের ভিডিওগুলোকে ব্যবহার করে তারা হচ্ছে নিজস্ব সেই সমস্ত ওয়েবসাইটে ছাড়বে বা তারা নিজস্ব কোনো কাজকর্ম করবে সেই সমস্ত ভিডিওর মাধ্যমে। তোমরা কি এগুলো কি অনুমতি দিতে চাও, এরকম কিন্তু কিছু আপডেটটিতে বলা রয়েছে। এরপর নিচের দিকে চলে আসবো, তোমরা এখানে অপশন পাবে কন্টেন্টের উপযুক্ততা। এগুলো কিন্তু কিছুই না বন্ধুরা, এখানে খালি বলা রয়েছে মানে এই আপডেটটির মাধ্যমে তারা কি বোঝাতে আছে বা আমাদের কীভাবে এই আপডেটটির মাধ্যমে কাজ করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কী করবে, এখান থেকে তোমাদের এই আপডেটের ডিটেলসটাকে কিন্তু পড়ে নেবে তোমরা। এবার আমি তোমাদের দেখে দেবো তোমরা কীভাবে ক্রোমের মাধ্যমে ইউটিউব স্টুডিওকে লগ ইন করে তোমাদের ইউটিউব চ্যানেলে এই সেটিংগুলোকে তোমরা ঠিক করে নেবে। এর জন্য আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে ক্রোমের মধ্যে চলে যাবো। ক্রোমের মধ্যে এসে তোমরা কী করবে, ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবে। তারপর আমাদের কাছে এবার ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে লগ ইন বলে, তোমরা এখানে কী করবে, লগ ইন এখানে প্রেস করে দেবে। আমাদের ইউটিউব স্টুডিওতে যে চ্যানেলটা হচ্ছে লগ ইন করা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু আমাদের ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আমরা কী করবো, উপর দিকে একটি থ্রি ডটের অপশন পাবো, এখানে তোমরা ক্লিক করবে। করে কী করবে, ডেস্কটপ সাইডে এখানে টিক চিহ্ন করে দেবে। এই যে এখন কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে। তারপর তোমরা নিচের দিকে সেটিং বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এরপরে তোমরা যে কাজটি করবে সেটা হলো তোমরা এখান থেকে চ্যানেলের অপশন এখানে চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে, অ্যাডভান্স সেটিংস এখানে চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে, নিচের দিকে একবারে চলে যাবে। এই যে আমরা নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে তোমরা একটি অপশন পাবে, থার্ড পার্টি ট্রেনিং বলে। এখানে আরও কিছু কথা লেখা রয়েছে। ইফ ইউ সিলেক্ট দিস অপশন ইউটিউব মে শেয়ার ইউর ভিডিওস উইথ থার্ড পার্টি কোম্পানি প্রোভাইডেড দ্যাট ইউ অ্যান্ড অল আদার অ্যাপ্লিকেবল রাইটস হোল্ডার্স হ্যাভ চুজেন টু অ্যালাউ দ্যাট কোম্পানি দ্য ট্রেনিং পারমিশনস স্ট্যাটাস অফ অল ভিডিওস উইল বি অ্যাভেলেবল থ্রু এ পাবলিসিবিলি অ্যাক্রেসেবল ইন্টারফেস। এরকম কিন্তু তোমরা একটি অপশন পেয়ে যাবে এখানে। এবার সাপোজ ধরুন আমরা এখান থেকে এই অপশনটাকে অ্যালাউ করে দিলাম।
তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে, তারপর তোমরা এখান থেকে নিচের দিকে একটা অপশন হবে সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ অনলি, তারপর এর উপর সিলেক্ট এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের কাছে কিন্তু এরকম কিন্তু অনেকগুলো থার্ড পার্টি কিন্তু ওয়েবসাইটের নামগুলো কিন্তু শো করবে, যেমন হচ্ছে 121 ল্যাবস, তারপর হচ্ছে অ্যাডব, অ্যামাজন, তারপর হচ্ছে অ্যাপেল, আরও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু এগুলো শো করবে আমাদের কাছে। এবার ধরে নাও আমরা এখান থেকে এগুলো সবগুলো কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কী করবো, ডানে এখানে ক্লিক করে দিলাম। এবার আমাদের কী হবে বলো তো বন্ধুরা, ধরো তোমরা হচ্ছে অ্যামাজনে কোনো একটি প্রোডাক্ট সম্বন্ধে ভিডিও বানালে, কোনো একটি প্রোডাক্টের রিভিউ দিলে বা কোনো একটি প্রোডাক্ট সম্বন্ধে কোনো জানকারি দিলে, আর তোমরা যদি এখান থেকে যদি অ্যালাউ করে রাখো, তাহলে কী হবে বলো তো বন্ধুরা, তাহলে কিন্তু অ্যামাজন যে কোম্পানিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওটাকে এআইয়ের মাধ্যমে বানাতে পারবে, বা হচ্ছে আরও যেগুলো আদার্স কোম্পানিগুলো রয়েছে এআই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ভিডিওগুলোকে এআইয়ের মাধ্যমে কিন্তু বানানোর সুযোগ পেয়ে যাবে। এক কথা যদি তোমরা এই অপশনটাকে যদি অ্যালাউ করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে বিভিন্ন রকম থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে বানানোর চেষ্টা করবে বা বানাতে কিন্তু পারবে কিন্তু বন্ধুরা। আর যদি তোমরা যদি এটা অ্যালাউ যদি না করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউবের ভিডিওগুলোকে কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কিন্তু কখনোই কিন্তু ব্যবহার করতে পারে না। তো তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, তোমরা যেহেতু নিজস্ব কন্টেন্ট বানাচ্ছ, তাই জন্য তোমরা কী করবে, এটাকে কখনোই কিন্তু অ্যালাউ করবে না। কারণ হচ্ছে তোমরা কিন্তু এআইয়ের মাধ্যমে কাউকে কিন্তু ভিডিও বানানোর কিন্তু সুযোগ দিবে না। এআইয়ের মাধ্যমে যদি তারা যদি ভিডিও বানায়, তাহলে কিন্তু তাদের লাভ কিন্তু বন্ধুরা, তোমার কিন্তু এতে কিন্তু কোনো লাভই নেই। কারণ হচ্ছে এআইয়ের মাধ্যমে তোমার ভিডিওগুলো যদি তারা ব্যবহার করে, তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো রকম পয়সা দিবে না বন্ধুরা, এতে কিন্তু তোমাদের কোনো লাভ নেই। তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, এই অপশনটাকে কিন্তু তোমরা অ্যালাউ করে রাখবেই না কখনো, এটা আনটিক করে রেখে দেবে। এই যেরকম কিন্তু আনটিক করে রেখে দেবে, তারপর সেভের এখানে ক্লিক করে দেবে। তোমরা যারা যারা ইউটিউব স্টুডিওতে এই হচ্ছে আপডেটটির মাধ্যমে বা এই অপশনটির মাধ্যমে কিন্তু যারা যারা ভয় পেয়ে যাচ্ছিলে, অনেকে ভাবছিলে কি এই আপডেটটির মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওতে কাজ করতে হবে, তেমনটা কিন্তু কিচ্ছু নয় বন্ধুরা। এই আপডেটের মাধ্যমে কিন্তু তোমাদের কোনো রকম কাজ করা লাগবে না, কিন্তু তোমাদের ক্রোমের মাধ্যমে এসে কিন্তু এই সমস্ত সেটিংগুলো কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। তোমাদের ইউটিউব স্টুডিও যেমন আছে সেই রকমই রেখে দাও, কোনো রকম পরিবর্তন করবে না বন্ধুরা, যেমন আছে সেই রকমই রেখে দাও। এই আপডেটটির কিন্তু কোনো কিন্তু ভ্যালু নেই বন্ধুরা, তোমরা এই আপডেটটিকে কখনো কিন্তু অ্যালাউ করবে না বা ক্রোমের মাধ্যমে কিন্তু কোনো রকম সেটিংয়ে চেঞ্জ করবে না। নেক্সট দেখা হচ্ছে আবার একটা ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।